যুক্তরাষ্ট্রে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত শত লোকের বহর নিয়ে যেতেন। দলের পাতি নেতাও প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে যেতেন। কিন্তু এবার ব্যতিক্রম ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধুমাত্র যাকে নিয়ে প্রয়োজন তাকে নিয়েই যুক্তরাষ্ট্রে ফ্লাইট ধরছেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল বাদ দিয়ে ২০ থেকে ২৫ জনের সফর সঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন তিনি। আর এটি ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। বিশেষ কূটনৈতিক সূত্র জানাচ্ছে, জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জুলাই বিপ্লবের ঘটনা বলবেন। কিভাবে দেশের মানুষের উপর নির্যাতন বর্বরতা চলেছিল তার বিস্তারিত তুলে ধরবেন। তিনি বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের চাওয়া তুলে ধরবেন। এটাই হবে তার বক্তৃতার চমক। অতীতে প্রতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শেখ হাসিনা ২০০ থেকে ২৫০ জন সফর সঙ্গীর বিশাল বহর নিয়ে আসতেন। সেপ্টেম্বর মাসটি তাই নিউ ইয়র্কের বাংলা পাড়ায় একটি পিকনিকের উৎসব বিরাজ করত, আর এর খরচ বহন করতে হতো বাংলাদেশকেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। অতীতের মতো গতানুগতিক না করে সফরটি তাৎপর্যপূর্ণ করতে চায় অন্তর্বর্তী সরকার। সেই পরিকল্পনা থেকে সিদ্ধান্ত হয়েছে, স্বল্প সংখ্যক প্রতিনিধি দল নিউ ইয়র্ক যাবে। শুধুমাত্র যাদের না নিয়ে গেলেই নয়, তাদের দিয়েই সফর সঙ্গী বহর করা হচ্ছে। ঢাকার এক কূটনীতিক জানান, নিরাপত্তা দল বাদ দিয়ে শেষ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মতো সফর সঙ্গী প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্ক যাবেন। প্রতিনিধি দলের সংখ্যা এখনও চূড়ান্ত নয়, তবে ২০ থেকে ২৫ জনের বেশিও হবে না। এর মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৭ জন প্রতিনিধি দলে রয়েছেন। টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি। তবে প্রতিবারই নিউ ইয়র্ক নিয়ে যেতেন বিশাল বহর। এ নিয়ে প্রচুর সমালোচনাও ছিল। শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে এর সংখ্যা ছিল ১৭৮, আর ২০১৩ সালে এর সংখ্যা ছিল ১৩৪ জন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের পর ডক্টর ইউনূস প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অতীতের গতানুগতিক প্রথা ভেঙে এবারের অধিবেশনে স্বল্প সংখ্যক প্রতিনিধি দল যাওয়ার সিদ্ধান্তকে চমক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ঢাকার এক কূটনীতিক বলেন, ডক্টর ইউনূস জাতিসংঘে তার দেওয়া ভাষণে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে শিক্ষার্থীদের সঙ্গে যে অন্যায় হয়েছে সে বিষয়ে আলোকপাত করবেন। তিনি বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের চাওয়া তুলে ধরবেন। এছাড়াও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রেক্ষাপট সহ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নিয়ে তার সরকারের ভাবনা তুলে ধরবেন।